আপনি 9 মাস ধরে আমার কাজ নাই, কত টুকু মানুষ আর কি। বোতল টোকান বোতল, এই বোতল টোকে কয় টাকা ইনকাম করেন, কয় টাকা পান? ভাই হয় এই বোতলটাকে এক মাসে জমাইলে খানা টের আমার চলে কি। ফ্রি ভিসায় আসতেছেন সৌদি আরব, এই লোকটার পরিণতি দেখছেন? এই যে লোকটাকে আপনার স্ক্রিনে দেখতেছেন, উনি ফ্রি ভিসায় আসছে ওনার এক খালাতো ভাইয়ের মাধ্যমে, দুঃসম্পর্কের মানে এক ভাই ওনাদের বাড়িতে যায়, তিনি বিদেশ থাকে, তো তার বাড়িতে গেলে সে বলছে যে আমার একটা ভিসা দিয়েন, আমি সৌদি চলে যাবো, আমার পরিবারের হাল ধরতে হইব। তো সে কিন্তু বাংলাদেশ সিএনজি চালাইতো, সিএনজি বিক্রি করে তারপর সৌদি আসছে। আসার পরে ওই ভাই আইনা তার সাথে প্রথম 1 মাস ভালো আচরণ করছে, এরপরে নাকি এমন জায়গায় নিয়ে ফালাইছে এক চাকরিতে যেখানে আর বেতন দেয় না, ওখান থেকে ভাগ্যে আসছে, তার আকামও করে দিনি। আজকে 9 মাস যাবৎ সে বেকার, শুধু বোতল টোকায়া 10-15 কিলোমিটার হেঁটে বোতল টোকায় রোদ্রের মধ্যে। সৌদিতে বর্তমানে রোদ্রের কি অবস্থা, এখন সৌদিতে গরমকাল চলতেছে, 50-55 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, দিন রাত 24 ঘন্টা সৌদিতে এখন গরম। এই গরমের মধ্যে যদি এই লোকটা দিনের বেলা 15 কিলোমিটার হেঁটে বোতল টোকায় শুধু নিজের পেটটা চালানোর জন্য, ঠিক আছে? আপনারা যারা মনে করেন যে ফ্রি ভিসা সৌদি আরব আসলেই কাজ, প্রথম কথা হলো ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসা নেই। যারা আপনার সৌদিতে আসতে চান, যে কোনো রকম বাংলাদেশটা পারিয়া সৌদি গিয়ে পড়তে পারলেই হলো, ঠিক আছে ভাই? এই দেশে যারা 15-20 বছর যাবৎ মানে পুরান সৌদিতে আছে, যারা মানে কোনটাকে কাজ করে, এদের ফ্রি ভিসা কোনটাকে বলে? যে আপনি কোনো কোম্পানির মাধ্যমে আসলেন, কোনো কফিলের আন্ডারে আসলেন, আসার পরে আপনি কফিলের ফায়দা দিয়ে আপনি বাইরে কাজ করতেছেন, এটার আমরা ফ্রি ভিসা বুঝি। আসলে তো এটা ফ্রি ভিসা না, মানে কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করা। যাই হোক, তো আপনি যে আসবেন, আপনি যে ফ্রি ভিসা বুঝে আসতেছেন, আপনাকে কি সৌদির কেউ চিনে? সৌদিতে সৌদিরা যারা পুরান এদেরকেই শুধু কাজ দেয়, নতুন আইসে আপনি কাজ পেয়ে ফেলবেন। কখনো দেখছেন যে কেউ নতুন নতুন কাজ পাইছে? আগে আপনার পরিচিতি দরকার, পরিচিতির পরে মানুষ কাজ পায়। বর্তমানে সৌদির কাজের যে কি অবস্থা, ঠিক আছে, এটা বলে লাভ নেই। আমাকে কয়েকজনে ফোন দিছে, SMS করছে মেসেঞ্জারে, যে আজকে তারা 9 মাস, কেউ 7 মাস আসছে, কোনো কাজ পায় না সৌদিতে, ঠিক আছে? সৌদির অবস্থা এখন এরকম। এই ভাইটা দেখেন কত কষ্ট করতেছে, যে ভাইটা তার ভিডিওটা করছে সে তাকে 250 রিয়াল দিয়ে সহযোগিতা করছে, দেখলাম। তো যাই হোক, যারা এখন সৌদিতে ফ্রি ভিসা আসতে চান ভাই, জীবনও এই ভুলটা করেন না। সৌদিতে ফ্রি ভিসা আসেন না, সৌদি কাজের খুবই সংকট, ফ্রি ভিসায় কোনো কাজ আসেন না। যদি বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে একদম নির্দিষ্ট কাজে আসতে পারেন তাহলেই আসেন। যদি আপনার মন চায় যে আমি সৌদি যাব, তাহলে নির্দিষ্ট কাজ হইলেই আসেন, ঠিক আছে? না হয় সৌদি আসেন না, কারণ সৌদিতে কাজের খুব সংকট। আপনি আসবেন আর আপনার জন্য কেউ কাজ নিয়ে বসে নেই। সৌদিতে প্রচুর বাঙালি, অনেক মানুষ কাজ 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 ছাড়া বসে আছে, 6 মাস 7 মাস 5 মাস বসে আছে। এমনও মানুষ শুনলাম আমার এক বন্ধুর ভাইয়ের কাছে, যে 17 মাস পরে কাজ পাইছে, 17 মাস সে বেকার ছিল সৌদি আরব। তো এই জন্য সৌদি আসবেন। আর এই ভাইটার অবস্থা দেখেন, সিএনজি বিক্রি করে আসছে, 9 মাস ধরে পরিবারের টাকা দিতে পারতেছে না, কতটা কষ্ট তার। তার ছেলেটা তার নাকি আব্বু আব্বু করে ডাকে, কিন্তু সে কোনো টাকা দিতে পারতেছে না, এর জন্য কান্না করতেছে। কি করবো ভাই, সবাই অসহায়, সবাই অসহায়। শুধু আসার জন্য পাগল হেন না। সৌদিতে আসার পরে মানুষ যেমন বাংলাদেশ থেকে সৌদি আসার জন্য কান্নাকাটি করে, সৌদিতে আসার পরে তারপরে মানুষের কান্নাকাটির রোলটা বেড়ে যায়, যে সৌদি মজা না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।